রোজার গুরুত্ব সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি। আমরা যদি রোজার গুরুত্ব সম্পর্কে বুঝতে চাই তাহলে আমাদেরকে রোজার ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর ইতিহাস সম্পর্কে জানতে গেলে কোরআনের একটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর যেমন করে রোজা ফরজ করা হয়েছে তেমন করেও পরবর্তী নবী রাসূলগণের উপরও রোজা ফরজ করা হয়েছিল। সর্বপ্রথম রোজা ফরজ করা হয়েছিল আদম আলাইহিস সালামের প্রতি। আদম আলাইহিস সালামের প্রতি সর্বপ্রথম রোজা ফরজ হয়েছিল। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন, কিতাবটি আল ওয়াসাইল ইলা মারিফাতিল আউয়াল। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন রোজার ইতিহাস উৎপত্তি স্থল আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের উপর রোজা ফরজ করেছিলেন। তিনি মাসে 3টা রোজা রাখতেন। মাসের মাঝখানে 13, 14, 15 তারিখে তিনি 3টা রোজা রাখতেন। এইটা একটু ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেন তখন দুনিয়াতে এসে যখন তিনি 1000 বার আল্লাহর কাছে মাপ চেয়েছেন, যেদিন তিনি ক্ষমা পেয়েছিলেন আল্লাহর কাছে, সেই দিন থেকে তিনি মাসে 3টা করে রোজা রাখা শুরু করেছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই আরও বলেছেন যে দাহাক রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য নিয়েছেন, যে দাহাক রহমাতুল্লাহ আলাই বলেছেন যে সর্বপ্রথম রোজা আদম আলাইহিস সালামের উপর ফরজ করা হয়নি, বরং নূহ আলাইহিস সালামের উপর সর্বপ্রথম রোজা ফরজ করেছিলেন। তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন, নূহ আলাইহিস সালাম যেদিন জুদি পর্বতে নৌকাটি ঠেকিয়েছিলেন, যেদিন তিনি জমিনে পা রেখেছিলেন, সেই দিন তিনি শুকরিয়া স্বরূপ তিনি বেশিরভাগ সময় রোজা রাখতেন, প্রায় প্রতিদিনই রোজা রাখতেন। বছরে 2টা দিন বাদে, একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আদহা, এই 2টা দিন বাদে নূহ আলাইহিস সালাম প্রায় দিনই রোজা রেখেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নূহ আলাইহিস সালাম প্রায় প্রতিদিনই রোজা রাখতেন 2 দিন ব্যতীত। এরপরে রোজা রেখেছেন দাউদ আলাইহিস সালাম, তিনি একদিন রাখতেন, তারপরের দিন বাদ দিয়ে তারপরের দিন রাখতেন। এমন করে তিনি প্রায় দিনই একদিন বাদ দিয়ে দিয়ে তিনি রোজা রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদের রোজা আমার কাছে খুবই পছন্দনীয়। আল্লাহর কাছে দাউদের রোজা ছিল খুবই পছন্দনীয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামও তার উপর রোজা ফরজ হয়েছিল, তিনি মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে রোজা ফরজ 30টা রোজা ফরজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 3টা রোজা করেই প্রায় নবী রাসূলগণ তার উম্মতেরা এই রোজাগুলো রাখতেন। আমরা ইতিহাস সম্পর্কে জানলাম, এটা আমাদের রোজার গুরুত্ব সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি। রোজার গুরুত্ব সম্পর্কে যদি আমরা বুঝতে চাই, আমরা জানতে চাই, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায় নেক উদ্দেশ্যে যদি রমজান মাসের রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা বিগত দিনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে সওয়াবের নিয়তে, তাহলে আল্লাহ তাআলা বিগত দিনে যে পাপগুলো আছে আল্লাহ তাআলা এই পাপগুলো মোচন করে দিবেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ এই রোজার সওয়াব আমি নিজে হাতে দিব। তার মানে আমাদের রব নিজে হাতে এই সওয়াবটা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বনি আদমের সমস্ত আমলগুলো 10 থেকে 700 গুণ করা হয়, কিন্তু সওম ব্যতীত। সওমের রোজার সওয়াব অগণিত, এই সওয়াবটা আল্লাহ নিজে দিবেন। আর এটা কত দিবেন ফেরেশতা পর্যন্তও এটা গুনতে পারেন নাই। সারাদিন রোজা রাখার ফলে যখন বান্দাগণ বিকেল হয়ে যাওয়ার সময় যখন দুর্গন্ধ জনিত কোনো ঢেকুর ওঠে, আল্লাহ তাআলা এটাই বলেছেন যে এই রোজাদারদের ঢেকুরটা, দুর্গন্ধময় ঢেকুরটা আমি আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতেও সুগন্ধি লাগে। তার মানে আল্লাহর কাছে এই রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা
এটি এমনই একটি ইবাদত, এই রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে আল্লাহ তাআলা ৭০ বছরের জাহান্নামকে ৭০ বছরের দূরত্ব করে দিবেন। রোজার গুরুত্ব এবং ফজিলত আল্লাহ তাআলার কাছে খুবই অনেক অনেক বড়। এজন্য এই রোজা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য ফরজ করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে।